ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 1.5 দ্বিঘাত সমীকরণ অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা এর আগে 7 পর্যন্ত অঙ্কগুলো সমস্ত সমাধান করেছি। আজ এই ভিডিওতে আমরা 8 থেকে অঙ্কগুলো সমাধান করব। তোমরা যদি আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে তোমরা দেখে নিও। এরপর দেখো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এর কি বলেছে, 5x² + 2x - 3 = 0 বলছে। 5x² + 2x - 3 = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি, অর্থাৎ একটা বীজ আলফা আর একটা বীজ বিটা। যদি বীজ দুটি আলফা এবং বিটা হয় তাহলে আমাদের কিছু জিনিস নির্ণয় করতে হবে। যেমন একের দাগে নির্ণয় করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান। কিভাবে করব আমরা? এর আগে আমরা বলেছিলাম যে একটা সমীকরণ ax² + bx + c = 0 এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় আর যদি আলফা আর বিটা বীজ হয় তাহলে একটা সূত্র বলেছিলাম যে বীজ দুটোর যোগফলের একটা সূত্র আর একটা বীজদ্বয়ের গুণফলের সূত্র। সেই সূত্র দুটো তোমাদের আবার রিমাইন্ড করতে হবে। আগের ভিডিওতে আমরা বলেছি যোগফলের সূত্রটা হচ্ছে কি -b/a, ভালো করে মুখস্থ করে নেবে, -b/a, আর বীজদ্বয়ের গুণফল হবে কত, c/a। তাহলে দেখো এই যে সমীকরণটা আমার দেওয়া আছে, এই একের দাগের প্রশ্নটা একটু পরে লিখছি। আগে আমার কি বলা আছে, এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আমরা বলতে পারবো কি আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল, সেই যোগফলটা কি বলতে পারবো -b/a। আমরা এ বি শিখে গেছি কিভাবে করতে হয়। তাহলে -b/a লিখেছি -2/5, এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল। আর বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইনটু বিটা সেটা হবে কি c/a, অর্থাৎ সিটা হচ্ছে -3 আর এটা হচ্ছে 5, -3/5। তার মানে আমরা পেয়ে গেলাম কি আলফা প্লাস বিটার মান, আলফা ইনটু বিটার মান। এরপরে আমাদের একের দাগে যদি দাগ দিই এগুলো মানগুলো বের করতে চাই। একের দাগে কার মান বার করতে হবে, দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে গেল কি a² + b²। যদি আমরা একটা সূত্র বলি, এই a² + b²টাকে কি সূত্র হবে না আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, অর্থাৎ a + b হোল স্কোয়ার - 2ab, অর্থাৎ 2 আলফা বিটা। দেখো এখানে যদি হোল স্কোয়ারটা ভাঙি a² + 2ab + b² -2ab, এই +2ab -2b কেটে যাবে, পড়ে থাকবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, দুই পক্ষ সমান হয়ে গেল। একটা সূত্র আছে সেটা হচ্ছে কি a² + b² = a + b হোল স্কোয়ার -2ab। এই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা অঙ্কটা সমাধান করে দিতে পারবো সহজেই। আলফা প্লাস বিটার মান দেখো বসবে কত -2/5 তার হোল স্কোয়ার -2 ইন্টু দেখো আলফা ডট বিটা মানে আলফা বিটা, সে আলফা বিটার মানটা কত বসবে -3/5। দেখো এটাকে একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে কত হলো 2 দুগুণে 4, 5 5-এ 25, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে মাইনাসটা হোল স্কোয়ার প্লাসই হবে। এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস আছে গুণ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, গুণ করলে প্লাস হবে। 2 3-এ 6, 6/5, অর্থাৎ 4-এর 25 প্লাস 6-এর 5। যদি আমরা 25 লসও গুনি কত হবে, 25 25 মিলে গেল, থাকলো 4 প্লাস 5 5-এ 25 আর 5 6-এ 30, অর্থাৎ পেয়ে গেলাম কি 30 যুক্ত 4 মানে 34/25। এটাই আমার নির্ণয় আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান। তাহলে 1/9-25 এটাই হলো আমার কত উত্তর। এরপর দেখো 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরের প্রমাণটা বলেছে কি 1/α প্লাস 1/বিটার মান। দেখো আমরা এই যে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটার মান বের করে রাখলাম, এরপরে এই জিনিসটা প্রত্যেকটাতে আমরা বসাতে পারবো। দেখো 1/α প্লাস 1/বিটার মান কীভাবে হবে, এটা হচ্ছে আলফা বিটা লসাগু। আলফা বিটা যদি লসাগু হয় তাহলে আলফা আলফা যদি মিলে যায় এখানে বিটা পড়ে থাকবে বিটা, প্লাস এখানে বিটা বিটা যদি মিলে যায় তাহলে পড়ে থাকবে 1 ইন্টু আলফা মানে আলফা। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে পাবো আলফা প্লাস বিটা বাই নিচে আসবে আলফা বিটা। দেখো আলফা প্লাস বিটা মানে কি যোগফল, একটু আগে আলফা প্লাস বিটার সূত্র আমরা করলাম -2/5 আর আলফা ইন্টু বিটার মান হচ্ছে -3/5। তাহলে সেই জিনিসটা বসাবো, তাহলে আলফা প্লাস বিটাটা হয়ে গেল কি -2/5, এটা বাই আলফা বিটা হলো -3/5। তাহলে -2/5 বাই -3/5 মানে লিখতে পারবো, আচ্ছা -2/5 লিখলাম, দুটো ভগ্নাংশের ভাগ মানে গুণ করতে হয়, গুণ করতে গেলে এটা উল্টে যায়, অর্থাৎ -5/3, এটা হবে -5/3 উল্টে গেলে। এরপর দেখো 5-এ কেটে গেল, মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 2 × 2/3, অর্থাৎ 1/α প্লাস 1/বিটার মান হয়ে গেল কত 2/3। এরপর নেক্সট দেখো 3-এর দাগেরটা কি বলেছে, আচ্ছা ওইটাই আমরা কি 3-এর দাগেরটা আগে করলাম, এটা 2-এর দাগের ভুল করে নাম দিয়েছি, এটা 3-এর দাগের। তাহলে এরপরে 2-এর দাগেরটা আমরা করে নিই। তাহলে 2-এর দাগের যদি হয় কি বলেছে আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান। দেখো আলফা কিউ প্লাস বিটা কিউ মানে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ মনে মনে যদি ভাবি, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে, এর আগে ছিল সেই সূত্রটা
এই এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এটা ক্লাস 7-এ বোধহয় সূত্রটা ছিল, 7-8-এ। তার মানে কি এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, কীভাবে আমরা আলফা বিটা দিয়ে যদি বসাই, তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ মানে হবে কত, আলফা প্লাস বিটা হোল কিউ মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এরপর আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানগুলো বসিয়ে নেবো। একটু আগে দেখলাম আলফা প্লাস বিটার মান কত, -2/5 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু, দেখো আলফা বিটার মান হচ্ছে কত, -3/5 ইন্টু আবার আলফা প্লাস বিটার মান অর্থাৎ -2/5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, মাইনাসের হোল কিউ মানে উত্তর হবে মাইনাস, 2-এর হোল কিউ মানে 2 2 4 2 8, আর 5-এর হোল কিউ মানে 5 5 25, 5 125, তাহলে হলো 125। দেখো এখানে মাইনাস 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 3 বার মাইনাস গুণ, অর্থাৎ বিজোড় সংখ্যক বার যদি মাইনাসে গুণ হয় তাহলে উত্তরটা হবে মাইনাস। এবারে 3 3 9, 9 2 এটা কত হলো 18, আর নিচে হলো 5 5 25, 8-এর বা 125 মাইনাস এটা হলো 18/25, 125 আর 25-এর যদি লসাগু করি হয়ে যাবে কত, 125 লসাগু, 125 125 যদি মিলে যায় থাকলে কত -8, আর এটা মাইনাস থেকে গেল 25 5 125 অর্থাৎ 5 18 90, তার মানে এখানে -8 -90 দুটোই মাইনাস মানে যোগ করতে হবে, তাহলে হলো -98/125, অর্থাৎ আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান হয়ে গেল কত, -98/125। এরপরে দেখো 4-এরটা আইভি, 4-এর প্রশ্ন কি বলেছে, মান বের করতে হবে কি, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। দেখো এটা কিভাবে করব, আমরা যদি এটা আলফা বিটা লসাগু করে দিই তাহলে লসাগু হয়ে যাবে আলফা বিটা, দেখো বিটা বিটা মিলে গেল, এই আলফার সঙ্গে আলফা স্কোয়ার গুণ হয়ে গেল, অর্থাৎ এটা হয়ে যাবে কি আলফা কিউ প্লাস আবার আলফা আলফা মিলে গেল, বিটার সঙ্গে গুণ হয়ে যাবে বিটা স্কোয়ার অর্থাৎ বিটা কিউ, অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম আলফা কিউ প্লাস বিটা কিউ বাই আলফা বিটা। দেখো যদি প্রশ্নটা শুধুমাত্র এই প্রশ্নটা পড়ে থাকে তাহলে তোমরা দেখে এখানে আলফা কিউ প্লাস বিটা কিউ যে সূত্রটা আগে যে সূত্রটা বললাম সেই সূত্রটা বসিয়ে আলফা কিউ প্লাস বিটা কিউ এর মানটা বের করতে হবে, কিন্তু যেহেতু এখনই আমরা আলফা কিউ প্লাস বিটা কিউ এর মানটা বের করলাম তাহলে এই পদ্ধতিতে তোমরা উপরে এই মানটা বের করে নেবে, সেই মানটা বেরোবে কত, -98/125, এটা আছে আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান। তারপরে হবে কি বাই আলফা বিটা আছে, অর্থাৎ এখানে দেখো আলফা বিটার মান আমাদের অলরেডি বের করা আছে কত, -3/5, তাহলে এটার জায়গায় বসবে বাই -3/5, যেহেতু দুটোই মাইনাস আর ভগ্নাংশ বলেছি কি উল্টে যায় নিচের ভগ্নাংশটা করতে গেলে, তাহলে হলো -98/125 গণিত এটা যাবে -5/3, 3/5 উল্টে গিয়ে, এরপর যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি 5 5 25 সঙ্গে 125, আর দেখো মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ উপরে যেগুলো 98/3 কত হয়ে গেল, এটা 75, অর্থাৎ আমার 4-এর দাগের একটা উত্তর হয়ে গেল কত, 98/75। এরপর দেখো কোশ্চেন নাম্বার 9-এর, কোশ্চেন নাম্বার 9-এর দাগের প্রশ্নটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো প্রশ্ন, মনে রাখতে হবে, অনেকবার পরীক্ষায় আসে। দেখো বলা আছে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² সমান 9ac। কি দেওয়া আছে সমীকরণটা, তাহলে ax² প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণটা বলেছে একটা বীজ অপরটা দ্বিগুণ হলে তোমাদের প্রমাণ করতে হবে কত, 2b² সমান 9ac। দেখো এটা তাহলে কিভাবে করা যায়, একটি বীজ অপরটির দ্বিগুণ, ভালো করে বুঝবে, তাহলে একটা বীজ যদি 5 হয় অপরটার দ্বিগুণ হচ্ছে 10, একটা বীজ যদি 20 হয় অপরটা 40, এই কন্ডিশনটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে, অর্থাৎ আমরা লিখতে পারি ধরি একটি বীজ মানে সমীকরণটির একটি বীজ ধরি আলফা, তাহলে অপরটি কি হবে, অপর বীজটি হবে কত, আলফার দ্বিগুণ, তার মানে কত হয় 2 আলফা, তাহলে হয়ে গেল কি একটা আলফা আর একটা হচ্ছে 2 আলফা। এরপর আমরা জানি যে এই বীজ দুটোর যোগফলের সূত্র জানি, তাহলে আমরা লিখব বীজ দুটির যোগফল কি হবে, যোগফলটা হচ্ছে আলফা প্লাস 2 আলফা, দেখো আলফার সঙ্গে 2 আলফা যোগ করছি, আর যোগফলের একটা কিন্তু সূত্র আছে, তাহলে এই যোগফলটার সূত্রটা সমান হবে, যোগফলের সূত্র কি -b/a, বারবার সূত্রটা বলেছি, তাহলে এটা হলো -b/a, এখান থেকে যদি আমরা যোগ করি অর্থাৎ আলফাকে 2 আলফা যোগ করি তাহলে এটা কত হবে 3 আলফা, তাহলে হয়ে গেল 3 আলফা সমান -b/a। দেখো আমরা কি করব, এখান থেকে আলফার মানটা বের করে রাখবো, আলফার মানটা বের করছি কি -b/a, 3টা আসবে মানে 3a, দেখো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ একটু দিয়ে রাখবো,
এটাকে আমরা প্রয়োগ মানে পরে ব্যবহার করব। এরপরে কি আমরা জানি বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের গুণফল বা বীজ দুটির গুণফল কি হবে, আলফা একটা আর একটা টু আলফা, তাহলে আলফা ইন্টু টু আলফা। সেই গুণফলের সূত্রটা জানি আমরা কি এখানে সি বাই এ, তারপরে সূত্র হয়ে গেল সি বাই এ। দেখো এরপরে যদি আলফা ইন্টু টু আলফা গুণ করি তাহলে কি হবে, এটা টু আলফা স্কোয়ার সমান হয়ে গেল কত সি বাই এ। এরপর আমরা করবো এই আলফার মানটা যেটা বের করে রেখেছি সেটা এখানে বসাবো, তাই তো। তাহলে আলফার মানটা যদি বসায় তাহলে টু ইন্টু আলফার মান কত বেরিয়েছিল মাইনাস বি বাই থ্রি এ তার স্কোয়ার সমান সি বাই এ। ব্যাকেটে লিখে দেবো 1 নং থেকে, শর্টে লিখে দিলাম 1 নং থেকে, বা 1 নং থেকে আলফার মান বসিয়ে পাই লিখলে হবে। তো আমি 1 নং থেকে লিখে দিলাম শর্টে। তার মানে কি হয়ে গেল, এটা টু, দেখো মাইনাস বি এর হোল স্কোয়ার করলে কি হয় শুধু বি স্কোয়ার বা প্লাস বি স্কোয়ার, আবার নিচে হোল স্কোয়ার মানে 3 3 9, 9 এ স্কোয়ার হয়ে যাবে সমান কত হয়ে গেল সি বাই এ। এরপরে কি করবো আমরা, এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে গেলো টু বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার সমান হয়ে গেল সি বাই এ। দেখো এখানে একটা এ আর একটা এ এখানে কাটাকুটি করে দিতে পারি, যদি একটা এ কেটে যায় তাহলে কোনাকুনি গুণ করলে কি হয়ে যাবে, এটা টু বি স্কোয়ার সমান এখানে আছে 9 এ তার সঙ্গে সি গুণ অর্থাৎ হয়ে গেল 9 এসি, অর্থাৎ তুমি পেয়ে গেলাম টু বি স্কোয়ার সমান 9 এসি। দেখে এটাই আমার প্রমাণ করতে বলা ছিল যে প্রমাণ করো টু বি স্কোয়ার সমান 9 এসি, কি না একটা বীজ আলফা একটা বীজ টু আলফা, একটা অপরটা দ্বিগুণ, তাহলে আমার এটা হয়ে গেল প্রমাণিত। তাহলে আমরা লিখে দেবো কি প্রমাণিত। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10। 10-এ কি বলেছে, যে সমীকরণের বীজগুলি এত সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটি গঠন করি। দেখো কি বলেছে ভালো করে বুঝবে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0 এই সমীকরণটা দিয়ে দিচ্ছে। তোমাদেরকে আরেকটা অন্য সমীকরণ গঠন করতে হবে যার বীজগুলি এর বীজগুলির অনন্য। তাহলে এর বীজগুলোই তো আমি জানি না, তাহলে আমাকে কি করতে হবে, ধরে নিতে হবে সেই বীজগুলো কি কি। তাহলে লিখতে হবে ধরি দুটি বীজ বা এই সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা বা আলফা কমা বিটা। এখন যদি দুটো বীজ আলফা কমা বিটা হয় তাহলে তোমাকে এমন একটা সমীকরণ গঠন করতে হবে যে সমীকরণটার বীজটা এই সমীকরণের বীজ আর এই সমীকরণের বীজের অনন্য। তাহলে সমীকরণ গঠন করতে হবে। তাহলে এই বীজের অনন্য যখন আমি করব, যে সমীকরণটা গঠন করব সেই সমীকরণটার বীজটা বলছি এই দুটোর অনন্য, অর্থাৎ আমাকে কি করতে হবে বীজগুলোর যোগফল আর সেই বীজগুলোর গুণফল বের করতে হবে। এখন সেই বীজগুলোর যোগফল গুণফল বের করতে গেলে আমি আগে দেখি এই বীজগুলোর যোগফল গুণফল কি হয়। তার মানে কি করব, আমার যে বীজগুলোর যোগফলের যে সূত্র আছে আলফা প্লাস বিটা সমান কি হয়ে যাবে, তাহলে মাইনাস বি বাই এ। দেখো এক্সের সহগ পি, তাহলে এটা হচ্ছে মাইনাস পি বাই 1, অর্থাৎ এটার মানই হচ্ছে মাইনাস পি। আবার বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা সমান হয়ে গেল সি বাই এ, অর্থাৎ 1 বাই 1 তার মানে 1। তার মানে আমার যে সমীকরণটা আছে তার বীজগুলোর যোগফল আর গুণফল জানলাম। তাহলে তোমাদের একটা সমীকরণ গঠন করতে হবে যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজের অনন্য, তাই তো। তাহলে বীজগুলির অনন্য আমি লিখবো বীজগুলির অনন্য, মানে আমি যে বীজগুলি জেনেছি তার অনন্য কত না, একটা 1 বাই আলফা আর একটা 1 বাই বিটা। দেখো অনন্য মানে কি, একটা যদি আলফা হয় একটা 1 বাই আলফা, একটা বিটা হলে একটা 1 বাই বিটা। এখন দেখো আমাদের কি এই বীজগুলো দিয়ে সমীকরণ গঠন করতে হবে, তার মানে এই বীজগুলোর যোগফল দরকার আর গুণফল দরকার সমীকরণ গঠনের যে সূত্র আছে। আর তার মানে আমি বের করে নেবো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান, বলো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা কি হবে, আমরা যদি 1 বাই আলফা 1 বাই বিটা লসাগু করে বের করি তাহলে আলফা বিটা লসাগু, আলফাটা মিলে গেলে থাকবে বিটা প্লাস বিটাটা মিলে গেলে থাকবে আলফা, অর্থাৎ এটা গেলো আলফা প্লাস বিটা বাই হয়ে গেল আলফা বিটা। এখন দেখো আলফা প্লাস বিটার মান আমরা বের করেছি কত, এটা হচ্ছে মাইনাস পি, তাহলে আলফা প্লাস বিটার মানটা মাইনাস পি, আর আলফা বিটার মান বের করেছি 1, অর্থাৎ মাইনাস পি বাই 1, অর্থাৎ এটা হলো কি মাইনাস পি। আবার যে বীজ দুটোর গুণফল অর্থাৎ 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা যদি বের করি গুণফলটা কত হবে, এটা গুণ করলে হবে 1 বাই আলফা বিটা, অর্থাৎ 1 বাই আলফা বিটার মান আমরা দেখো বের করেছি কত 1, তাহলে 1 বাই 1 অর্থাৎ এটা হয়ে গেল কত 1। তার মানে আমি যে সমীকরণটা বের করব যা তার বীজ 1 বাই আলফা 1 বাই বিটা, সেই বীজ দুটোর যোগফল পেয়ে গেলাম গুণফল পেয়ে গেলাম। তাহলে কি হবে, আমরা লিখব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি, মানে আমাকে যেটা নির্ণয় করতে হবে হলো কি হলো না, আমরা জানি কি সূত্রটা এক্স স্কোয়ার মাইনাস, দেখো বীজ দুটি যোগফল মানে আলফা প্লাস বিটা হয়, কিন্তু এখানে বীজ দুটো কত আছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, অর্থাৎ বীজ দুটি যোগফল ইন্টু এক্স
প্লাস বীজ দুটি গুণফল, গুণফল মানে 1/α ইন্টু 1/β সমান 0। এরপর থেকে এই মানগুলো বের করে নিয়েছি, বসিয়ে দেবো। এক্স স্কোয়ার মাইনাস 1/α প্লাস 1/β মান বসিয়ে কি বেরিয়েছে কি কত মাইনাস পি, তাহলে মাইনাস পি ইন্টু এক্স প্লাস দেখো 1/α ইন্টু 1/β মান বেরিয়েছে কত 1, তাহলে প্লাস 1 সমান 0। এটাকে একটু সাজিয়ে নিলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। এটাই হলো আমার নির্ণয় দ্বিঘাত সমীকরণ। যেটা আমার প্রশ্ন দেওয়া ছিল ঘুরে সেইটাই চলে এলো, অর্থাৎ বীজগুলো অনন্যক হলে, দুটো বীজ যদি অনন্যক হয় সমীকরণটার কোনো চেঞ্জ হলো না। এরপর নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11। দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। দেখো আগের অঙ্কটার মতোই, একটা বীজ ছিল আলফা বিটা, আগেরটা বের করলাম 1/α 1/β। এরপরে যদি দুটো বীজ হয় আলফা বিটা, তাহলে তার বর্গ মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার হবে। তাহলে এই সমীকরণের ধরি বীজ দুটি কি আলফা ও বিটা, তাহলে আমার এমন একটা সমীকরণ বের করতে হবে যার বীজগুলো হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তার মানে আমি এই বীজ দুটোর যোগফল আর গুণফলটাকে বের করে নিই। তাহলে এই বীজ দুটির যোগফল কত হবে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। দেখো মাইনাস বি, এখানে বি এর জায়গায় 1, তার মানে মাইনাস বিটা 1 মাইনাস 1 বাই এ মানে 1, তার মানে এটা হলো মাইনাস 1। আর আলফা ডট বিটা মানে আলফা ইন্টু বিটা মানে সি বাই এ, সি মানে 1 আর এ মানে এটা 1, তাহলে সি বাই এ 1, অর্থাৎ আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা পেয়ে গেলাম। এরপরে আমার যেটা বের করতে হবে, যে সমীকরণটি বের করতে হবে, আবার যদি তুমি লিখতে পারো এখানে যে সমীকরণটি নির্ণয় করতে হবে তার বীজগুলি বা বীজদ্বয়, আচ্ছা বীজ দুটি হবে এই সমীকরণের বীজের বর্গ বলেছে। বর্গ মানে কি, একটা যদি আলফা স্কোয়ার হয় আর একটা বিটা স্কোয়ার। দেখো যে সমীকরণটা নির্ণয় করতে হবে তার বীজ হচ্ছে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে এই যে বীজগুলো তার যোগফল আর গুণফল জানলেই আমরা সমীকরণটা জেনে যাব। তাহলে এই দুটো যোগফল করে দেখি, তার মানে একটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এর আগে দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করলাম, কি করে বের করলাম না আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা সূত্র। এটাকে সূত্র যদি বসাই তাহলে আলফা প্লাস বিটার হচ্ছে -1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার জায়গায় বসাবো 1, অর্থাৎ -1 করলে হোল স্কোয়ার করলে 1 আর -2 ইন্টু 1 মানে -2, অর্থাৎ হয়ে গেল গুণফলটা -1। আবার সেইগুলো যোগফল হয়ে গেল -1, আবার গুণফল মানে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে হচ্ছে আলফা বিটা তার হোল স্কোয়ার। দেখো আলফা বিটা মানে 1, তার মানে হয়ে গেল কি 1 তার হোল স্কোয়ার, 1 তার হোল স্কোয়ার মানে 1। তার মানে যে সমীকরণটা বের করব তার বীজের যোগফল -1 আর তার বীজগুলির গুণফল হচ্ছে +1 বা 1। তাহলে আমরা যে সমীকরণটি হবে কি লিখবো, নির্ণেয় সমীকরণটি হবে কি হবে, সমীকরণের সূত্র দেখলাম এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল। যোগফল মানে কি, এখানে বীজ দুটো কি একটা আলফা স্কোয়ার একটা বিটা স্কোয়ার, তার মানে বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল, অর্থাৎ আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান 0। এটাই নির্ণয় সমীকরণ। দেখি কি হয়, তার মানে এক্স স্কোয়ার মাইনাস দেখো বীজ দুটির যোগফল বেরোলো কত -1, তার মানে এখানে বলছে -1 ইন্টু এক্স, আচ্ছা প্লাস আবার আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মান বেরোলো কত 1 সমান 0। তার মানে হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1x মানে প্লাস এক্স প্লাস 1 সমান 0, অর্থাৎ এইটাই আমার নির্ণয় সমীকরণ। এই সমীকরণটা আবার দেখো কি আগের মতোই সমীকরণটা রয়ে গেল, আগের অঙ্কটার মতোই, অর্থাৎ বীজগুলোর বর্গ করলে যে সমীকরণটা তৈরি হচ্ছে সেই সমীকরণটার কোনো চেঞ্জ হচ্ছে না, মানে মূল সমীকরণই ফিরে পাচ্ছি। আবার বীজগুলির অনন্য করলেও মূল সমীকরণই ফিরে পাচ্ছি। এটাই হলো আমার নির্ণয় উত্তর বা নির্ণয় সমীকরণ। দেখো তাহলে তোমাদের কোষে দেখি 1.5-এর 11 দাগের অঙ্ক পর্যন্ত আমরা এই ভিডিওতে করলাম। এরপরে 12 দাগের অঙ্ক থেকে আমরা পরের ভিডিওতে শুরু করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে অল বটনে ক্লিক করবে, যাতে আমাদের ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। ধন্যবাদ।